তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে গতকালকে একটা বিষয় নিয়ে আমি আলাপ করেছিলাম, সেটা ছিল যে যারা আউটপাসে গেছেন তারা কি আর কখনো আসতে পারবেন? তো আপনাদের মধ্যে কিছু ভাই আছেন যারা বলেছেন যে আমি কানুনের সময় মানে হচ্ছে সাধারণ ক্ষমা যখন দিয়েছিল, আমরা যেটাকে বলি অ্যামনেস্টি, যখন অ্যামনেস্টির সময় যখন ছিল ওই সময়টা আমি বাংলাদেশে চলে এসেছি, এখন আমি আবার যেতে পারবো কি না, এটা ছিল আমার ভাইদের প্রশ্ন। তো ভাই কিংবা বোন যারাই আছেন অ্যামনেস্টির সময় চলে গিয়েছেন, আপনাদের রুলসটা কিন্তু একটু আলাদা। আপনাদের রুলসটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে কোনো কোনো ভাই আছেন যারা ভিজিট ভিসায় এসেছিলেন। আপনারা যারা ভিজিট ভিসায় দুবাইতে এসেছিলেন তারা দীর্ঘদিন অবৈধ থেকেছেন, আপনাদের ব্ল্যাকলিস্ট ছিল, কোম্পানি আপনাকে যেমন ট্রাভেল এজেন্সি আপনাকে ব্ল্যাকলিস্ট করে রেখেছিল। তো কানুন দেওয়ার পর মানে সাধারণ ক্ষমা দেওয়ার পর আপনি বাংলাদেশে চলে গিয়েছেন। তো অনেকেই সেই সময়টায় ভিসা লাগিয়েছেন, অনেকেই বাংলাদেশে চলে গিয়েছেন। তো এখন যদি আপনার বিরুদ্ধে যেমন আবুধাবি ইমিগ্রেশন আছে, আবির ইমিগ্রেশন আছে, শারজা ইমিগ্রেশন আছে, সেইখান থেকে যদি ব্ল্যাকলিস্টটা তখন পর্যন্ত থাকে, যদি কোনো ট্রাভেল এজেন্সি আপনার বিরুদ্ধে ব্ল্যাকলিস্ট লাগায়ে রাখে, তো সেই ক্ষেত্রে সেটা আপনি যদি ভিসা লাগাইতে চাইতেন সেই সময় কিন্তু আপনি ভিসা লাগাইতে পারতেন। এখন আপনাদের মধ্যে যারা ভিজিট ভিসায় দীর্ঘদিন ধরে অবৈধ ছিলেন মানে হচ্ছে ওভারস্টে ছিলেন, আপনাদের ফাইন ছিল 1,00,000 দিরহাম, 2,00,000 দিরহাম ফাইন হয়েছে, 50,000, 70,000 ফাইন হয়েছে, আপনারা যারা এরকম ছিলেন তারাও কিন্তু অনেকেই ওই সময়টা চলে গিয়েছেন ভিসা না লাগিয়ে। ধরেন আপনার ভিসা হচ্ছে শারজার এবং আপনি যখন আউটপাসে গেছেন তখন আপনাকে লাজিম ইমিগ্রেশনে পাঠাইছে এবং সেইখান থেকে আপনার ফিঙ্গার নেওয়া হয়েছে। আপনার ফিঙ্গার যদি নেওয়া হয়ে থাকে বা আই প্রিন্ট যদি নেওয়া হয়ে থাকে শারজা ইমিগ্রেশন থেকে, অথবা যখন যেদিন আপনি চলে যান সেদিন ইমিগ্রেশন থেকে আপনার ফিঙ্গার নেওয়া হয়ে থাকে কিংবা আই প্রিন্ট মানে চোখের প্রিন্ট, যদি চোখের প্রিন্ট আপনার নেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দ্বিতীয়বার আর আসতে পারবেন না। তো যদি আপনার কাছ থেকে কোনো ইমিগ্রেশনে, সেটা আবুধাবি ইমিগ্রেশন, আবির ইমিগ্রেশন অথবা শারজা ইমিগ্রেশন, রাসুল খামা হোক, অমুল কুইন হোক, যেখান থেকেই হোক আপনার ভিসা, যদি আপনার থেকে আপনার ফিঙ্গার নেওয়া হয় এবং অথবা আপনি ফিঙ্গার সেখানে গিয়ে দেননি কিন্তু যাওয়ার দিন যদি যেদিন আপনি চলে গেছেন সেই দিন যদি আপনার কাছ থেকে কোনো ফিঙ্গার নেওয়া হয় এবং আপনাকে যদি বলে যে ক্যামেরার দিকে তাকান, এরকম আপনি তাকিয়েছেন, তখন কিন্তু আপনার চোখের প্রিন্ট রেখে দেওয়া হয়েছে। ওই ধরনের লোক যারা আছেন তাদের কাছ থেকে একটাই কথা বলবো আমি, তাদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে আপনারা আসতে পারবেন না। আর যে সকল ভাই আছেন আপনাদের কোনো সিভিল কেস ছিল, কোনো প্রবলেম ছিল, সেই জন্য আপনারা কোনো ভিসা করতে পারেন নাই, তো আপনারা ভিসা করতে পারেন নাই, স্বাভাবিকভাবে আপনাদের ফাইন এসেছে। তো আপনারা যখন সাধারণ ক্ষমা দিয়েছে তখন আপনারা আপনাদের কেসটা ক্লোজ না করেই আপনারা আউটপাস করে দেশে চলে গিয়েছেন। তার মানে হচ্ছে আপনার বিরুদ্ধে কোনো না কোনো কেস ছিল এবং আপনি সেটা সমাধান না করে বাংলাদেশে চলে গিয়েছেন কানুন দেওয়ার কারণে। অ্যামনেস্টিতে এই ধরনের লোক যারা আছেন তারাও আর দ্বিতীয়বার কোনোভাবেই আসতে পারবেন না। আচ্ছা, আরেক দল আছে যাদের ক্যান্সেল হয়ে গিয়েছিল কিন্তু কখনো ওনারা 1 বছর ধরে, 1.5 বছর ধরে, 5 মাস ধরে, 7 মাস ধরে ওনারা ভিসা লাগাইতে পারেননি। এরপর আপনার যে পূর্ববর্তী কোম্পানি ছিল সেই কোম্পানি আপনাকে ব্ল্যাকলিস্ট করেছে এবং আপনি সেই কানুনের সময় চলে গিয়েছেন, আপনিও আসতে পারবেন না। আপনি ক্যান্সেলের পর যদি আপনার পূর্ববর্তী কোম্পানি আপনাকে কোনো রকম কমপ্লেন না করে, কোনো ব্ল্যাকলিস্ট না করে, আর আপনি যদি নর্মালি গিয়ে থাকেন তাহলে আপনি আসতে পারবেন। তো বাকি রইল 1% লোক যারা ভিসা ক্যান্সেল হয়ে গিয়েছে, ভিসা ক্যান্সেল হওয়ার পর নর্মালি গিয়েছেন, মানে ধরেন ভিসা শেষ, আজকে ভিসার মেয়াদ শেষ, আপনাকে 2 মাস সময় দেওয়া হয়েছে, ওই 2 মাসের মধ্যে আপনি চলে গেছেন। অথবা যে সকল ভাই আছেন যারা হচ্ছে কোম্পানি থেকে ভেগে চলে আসছেন কিন্তু কোম্পানি আপনার নামে কেস ফাইল করে রাখছে যে আপনি পলাতক, এই ধরনের ভাই যারা আছেন আপনাদেরও যদি ফিঙ্গার নিয়ে রাখে বা আই প্রিন্ট নিয়ে রাখে আপনারাও আসতে পারবেন না। তো তাহলে সাধারণ ক্ষমা বলতে কি বুঝাইছে? অবশ্যই এটা বুঝাইছে সাধারণ ক্ষমার সময় আপনি গেছেন, ওই সময় বলা হয়েছে যে আপনি আবার আসতে পারবেন। আপনি একবার চেষ্টা করে দেখেন প্রত্যেকটা লোক আসতে পারে কিনা। যাদের ফিঙ্গার নেওয়া হয়েছে, আই প্রিন্ট নেওয়া হয়েছে, তারা কোনোদিন কোনোভাবেই আসতে পারবে না। আর যাদের ফিঙ্গার টিঙ্গার কোনো কিছুই নেওয়া হয়নি, নর্মালি তাদের যাইতে দেওয়া হয়েছে, তারা
অবভিয়াসলি যাইতে পারবে। প্রথম প্রথম যখন আমার আমি মনে করি যে সেপ্টেম্বর মাসে যখন তারা কানুন দিল, ওই সময় কিন্তু আউট পাস নেওয়া লাগে নাই। ওই সময় নর্মালি কিন্তু একটা টিকিট নিয়েছে, তারপর ইমিগ্রেশনে ক্লিয়ারেন্সের জন্য গেছে, ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স করে ওকে পাঠিয়ে দিছে টিকিট দেখে। আর যে সকল ভাই আছেন যে সেপ্টেম্বরের পরে যারা চলে গেছেন আর কি, আমি দেখেছি তাদেরকে ইমিগ্রেশনে বলছে, ডাকছে যে আপনি ইমিগ্রেশনে আসতে হবে। ইমিগ্রেশনে গেছেন, সেখান থেকে ওরা একটা আউটপাস বের করেছে এবং সেই আউটপাস দিয়েই আপনি গেছেন। যদিও তারা বলছে আপনি আসতে পারবেন, কিন্তু ওরা আপনার 5টা আঙ্গুলের 10টা আঙ্গুলের ফিঙ্গার আপনার রেখে দিছে। তো তারা যেহেতু আপনার ফিঙ্গার রেখেছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো না কোনো কিছু আছে। তো অতএব যে সকল ভাই আছেন, যে অনেকেই বলেন যে 2018 সালে কানুন দিয়েছে, আমার এক ফ্রেন্ড, একজন ভাই আমাকে বলেছেন আমার এক ফ্রেন্ড ওই কানুনের সময় এসেছিলেন, উনি কিন্তু আবার দুবাই যেতে পেরেছেন। তার মানে ওনার কোনো ঝামেলা ছিল না, কোম্পানির কোনো প্রবলেম ছিল না, ওনার কোম্পানি থেকে উনি কোনো রকম ব্ল্যাকলিস্টেড ছিলেন না, উনি কানুনের সময় চলে এসেছেন। আবার 2024-এ যে কানুন দিয়েছে, ওই কানুনটা ছিল সম্পূর্ণ ভিন্ন, পূর্বের কানুনগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এদেরকে অবশ্যই লাজিম ইমিগ্রেশনে যাওয়া লাগছে। যারা যারা ইমিগ্রেশনে গিয়ে করেছেন তারা আসতে পারবেন না। যারা হচ্ছে নর্মাল টাইপিং সেন্টার থেকে করে চলে গেছেন এবং এয়ারপোর্টে আপনাদের কাছ থেকে কোনো রকম ফিঙ্গার কিংবা আই প্রিন্ট রাখা হয়নি, আপনারা আসতে পারবেন। তো পুরো কথাটার সারমর্ম হচ্ছে, যাদের কাছ থেকে এয়ারপোর্টে হোক, ইমিগ্রেশনে হোক, যেখান থেকেই হোক ফিঙ্গার এবং আই প্রিন্ট নেওয়া হয়েছে, তাদের আসার সম্ভাবনা খুব কম, তারা আসতে পারবেন না। আর যাদের কাছ থেকে নেওয়া হয়নি তারা ইনশাল্লাহ আসতে পারবেন। আশা করি আমি বুঝিয়ে বলতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।